আজ আমরা এমন একটা জার্নির গল্প শুনব যেটা আমাদের অনেকেরই। ভয়, অনিশ্চয়তা এসব কাটিয়ে একজন সাধারণ মানুষ কিভাবে তার নিজের আর্থিক ভবিষ্যতের চালক হয়ে উঠতে পারে। এই স্লাইডগুলো আমাদের ঠিক সেই যাত্রার প্রতিটা ধাপ দেখাবে। মানে শুধু টাকা জমানো থেকে সম্পদ তৈরি করার এক অসাধারণ রূপান্তরের গল্প। আচ্ছা, একদম শূন্য থেকে শুরু করার ফিলিংসটা কেমন হতে পারে বলুন তো? অনেকের কাছেই এটা মনে হয় যেন এক অথৈ সাগরে একা ভেসে আছি। কোথায় যাব, কি করব, কিছুই জানি না। আর ঠিক এই ভয়টা, এই দ্বিধাই কিন্তু আমাদের অনেককে প্রথম স্টেপটা নিতে দেয় না। কিন্তু মজার ব্যাপার কি জানেন? প্রত্যেকটা সফল ইনভেস্টরের গল্প কিন্তু ঠিক এই শূন্য থেকেই শুরু হয়েছিল। যে কোনো বড় জার্নির পেছনে কিন্তু একটা খুব শক্তিশালী কেন বা ওয়াই থাকে। এই যে ইনভেস্টমেন্টের যাত্রা, এর মূল চালিকা শক্তিটা হল স্বাধীনতার স্বপ্ন, নিজের জীবনের শর্তগুলো নিজে ঠিক করার ক্ষমতা। কিন্তু এই যে আমরা বলি আর্থিক স্বাধীনতা, এর আসল মানেটা কি? চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করি। দেখুন, আর্থিক স্বাধীনতা মানে কিন্তু শুধু ব্যাংকে অনেক টাকা থাকা নয়। এর আসল অর্থ হল সেই পাওয়ারটা অর্জন করা যেখানে চাকরি বদলানো, পুরো দুনিয়া ঘুরে আসা বা নিজের পছন্দের কোনো কাজ শুরু করার আগে টাকার কথা ভাবতে হয় না। এক কথায়, এটা হলো জীবনের স্টিয়ারিংটা নিজের হাতে রাখা। আর এই এত বড় একটা পরিবর্তনের শুরুটা হয় খুব সাধারণ একটা জায়গা থেকে। মনের ভেতরে জন্ম নেওয়া ছোট্ট একটা ইচ্ছা, এখন যা আছে তার চেয়ে আরও ভালো কিছু করার, আরও বেশি কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। ঠিক এই একটা চিন্তায় কিন্তু পুরো যাত্রার বীজটা বুনে দেয়। কেন শুরু করতে হবে সেটা তো বোঝা গেল, কিন্তু এখন প্রশ্ন হলো কিভাবে। আর সত্যি বলতে সবচেয়ে কঠিন পার্টটাই হলো প্রথম পদক্ষেপটা নেয়া। চলুন দেখি এই জড়তা কাটিয়ে কিভাবে অ্যাকশনে নামা যায়। দেখুন, শুরু করাটা কিন্তু রকেট সায়েন্সের মতো কোনো কঠিন কাজ না। জাস্ট 3টে সহজ স্টেপ। প্রথমটা হলো একটা প্ল্যান বানানো। খুব সিম্পল, মানে কত টাকা কত দিনের জন্য ইনভেস্ট করার ইচ্ছা আছে। সেকেন্ড স্টেপ, একটা অ্যাকাউন্ট খুলে ফেলা। এখন তো অনলাইনে বসেই ডিম্যাট বা মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট খোলা যায়। আর 3 নম্বর এবং সবচেয়ে জরুরি, অল্প দিয়ে শুরু করা। হোক না সেটা 500 বা 1000 টাকা, অ্যামাউন্টটা এখানে ম্যাটার করে না, শুরু করাটাই আসল ব্যাপার। এই কথাটা কিন্তু একদম সত্যি। 1000 মাইলের যাত্রাও তো একটা সিঙ্গেল স্টেপ দিয়েই শুরু হয়, তাই না? আর বিশ্বাস করুন, সেই প্রথম পদক্ষেপের ওজনটাই সবচেয়ে বেশি মনে হয়। একবার যদি সেই বাধাটা টপকে যাওয়া যায়, বাকি পথটা অনেক সহজ হয়ে আসে। ব্যাস, ওই ছোট্ট একটা স্টেপের মাধ্যমেই কিন্তু আসল জার্নিটা শুরু হয়ে যায়। নিষ্ক্রিয়তার দেয়াল ভেঙে অ্যাকশনের জগতে এন্ট্রি। এটা আসলে একটা অসাধারণ মুহূর্ত। তো যাত্রা তো শুরু হলো, কিন্তু এই পথে টিকে থাকতে আর সফল হতে গেলে কিছু নির্দিষ্ট টুলস আর সঠিক মাইন্ডসেটের দরকার হয়। চলুন এবার সেই বিষয়গুলোই একটু দেখে নেওয়া যাক। এই স্লাইডটা কিন্তু খুব জরুরি একটা বিষয় তুলে ধরেছে। শুধু টাকা জমানোর চিন্তা আর ইনভেস্ট করার চিন্তার মধ্যে আকাশ-পাতাল তফাৎ আছে। একজন সেভার টাকা জমিয়ে রেখে দেন, আর একজন ইনভেস্টর সেই টাকাকেই কাজে লাগান যাতে টাকা নিজেই আরও টাকা কামাই করতে পারে। এই মাইন্ডসেট শিফটটা খুব খুব জরুরি। আর এই ইনভেস্টমেন্টের পথে সফল হতে চাইলে এই 4টা প্রিন্সিপাল ফলো করাটা মাস্ট। প্রথমত, ধৈর্য, কারণ সম্পদ রাতারাতি তৈরি হয় না, এটা একটা ম্যারাথন। দ্বিতীয়ত, কনসিস্টেন্সি, মানে প্রতি মাসে অল্প করে হলেও ইনভেস্টমেন্টটা চালিয়ে যাওয়া। তৃতীয়ত, ডাইভার্সিফিকেশন, মানে সব ডিম এক ছুরিতে না রেখে ঝুঁকি কমানোর জন্য বিভিন্ন জায়গায় টাকাটা ভাগ করে দেওয়া। আর চতুর্থত, কন্টিনিউয়াস লার্নিং, কারণ মার্কেট সব সময় বদলাতে থাকে, তাই নিজেকেও আপ টু ডেট রাখতে হয়। আচ্ছা, এতটা পথ পেরোনোর পর, এত কষ্ট আর ধৈর্যের পর যখন গন্তব্যে পৌঁছানো যায়, সে অনুভূতিটা ঠিক কেমন হয়? চলুন এই যাত্রার যে পুরস্কার, সেটা একবার কল্পনা করে দেখি। ওয়াও, এই স্লাইডটা চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিংয়ের জাদুটা দারুণভাবে দেখাচ্ছে। দেখুন, এখানে শুধু নিজের জমানো টাকাই নয়, বরং সেই টাকা থেকে আসা লাভটা আবার রিইনভেস্ট হয়ে সময়ের সাথে সাথে কিভাবে সম্পদকে বহুগুণ বাড়িয়ে তোলে। খেয়াল করে দেখুন, শেষের বারটাতে লাভের অংশটাই কিন্তু আসল জমার চেয়ে কত বড় হয়ে গেছে। এটাই হলো কম্পাউন্ডিংয়ের আসল পাওয়ার। কিন্তু দিনের শেষে আসল পুরস্কারটা
কিন্তু শুধু টাকা নয়, আসল পুরস্কার হলো নিজের জীবনের ওপর পুরো কন্ট্রোলটা ফিরে পাওয়া, নিজের ইচ্ছেমতো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। এটাই সেই ফিন্যান্সিয়াল ফ্রিডম যার স্বপ্নটা দিয়ে এই পুরো যাত্রাটা শুরু হয়েছিল। অনেকেই হয়তো ভাবেন লক্ষ্যে পৌঁছানো মানেই জার্নির শেষ, কিন্তু আসলে তা নয়, এটা বরং একটা নতুন অধ্যায়ের শুরু। আসলে ইনভেস্টর হওয়াটা কোনো ডেস্টিনেশন নয়, এটা একটা লাইফস্টাইল, এটা একটা অভ্যাসে পরিণত হয়, জীবনযাপনের একটা অংশ হয়ে যায়। এটা একটা নতুন দৃষ্টিকোণ যা সারা জীবন আমাদের পথ দেখাতে পারে। জার্নিটা আসলে কখনো শেষ হয় না, এটা চলতেই থাকে। এই পুরো আলোচনা শেষে একটাই প্রশ্ন থেকে যায়, এই গল্পটা যদি কাউকে একটুও অনুপ্রাণিত করে, তবে এখন শুধু সিদ্ধান্ত নেবার পালা, নিজের এই যাত্রাটি কবে শুরু করা যায়।